আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটি নিউজ দেখছেন, সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি রোজার মাসে অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব রমজান ও কোরআন তেলাওয়াত। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামিক গবেষক, ঐতিহাসিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমাদের অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ। স্যার, রমজান মাসে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত সাধারণত করে থাকি এবং সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এখন রমজানের সাথে যে কোরআনের কানেক্টিভিটি, সংশ্লিষ্টতা, এই বিষয়টি যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, চমৎকার একটি বিষয়ের অবতারণার জন্য। এটা এমন একটা বিষয়, এটা শুধু রমজানে না, এটা প্রতিদিন প্রতিক্ষণ সমান গুরুত্ব রাখে। যেমন আল কোরআনুল কারীম, আপনি কোরআন কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এ মাসে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। এটা হলো সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য সৃষ্টিকারী উজ্জ্বলতম একটা নিদর্শন বিশ্ব মানবতার জন্য। তো এই যে আল কোরআন, যেটা রমজান মাসে অবতীর্ণ হলো, ওই কারণে রমজান রিলেটেড, যেটা আপনি কানেক্টিভিটির কথা বললেন, এটা রমজানের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। তবে একটি মজার ব্যাপার হলো, রমজান মাসে কিন্তু পূর্ণ কোরআন কারীম অবতীর্ণ হয় নাই। রমজান মাসে শুধু কোরআন কারীম অবতরণের স্টার্টিংটা আমরা যেটা দেখি লাইলাতুল কদরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর, গারে হেরায় যখন অবস্থান করছিলেন রমজানের ওই লাইলাতুল কদরে, তখন কোরআন কারীমের 5খানা আয়াতে কারিমা অবতীর্ণ হলো, যেটা আমরা সূরা আলাকের প্রথম 5খানা আয়াত হিসেবে বর্তমানে তেলাওয়াত করে থাকি। তো এটা তো হলো ওই দিনের অবতীর্ণ। এরপরে সুদীর্ঘ 22 বছর 5 মাস 13 দিন এরকম একটা হিসাব আছে। এই সময় ব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাক্কি জিন্দেগিতে, মাদানী জিন্দেগিতে যখন যে প্রেক্ষাপটে যতটুকুন অবতীর্ণ হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তখন ওই প্রেক্ষাপটে ততটুকুন আয়াতে কারিমা বা সূরার অংশবিশেষ অবতীর্ণ করেছেন। সুতরাং কোরআন অবতীর্ণ হওয়ার শুরুটা হলো রমজান মাস, কিন্তু এটার শেষটা কিন্তু রমজান মাস না। এটার শেষ পর্যন্ত 22.5 বছর নবীজির জীবনে। সুতরাং কোরআন কারীম হলো আমাদের জীবনের সামগ্রিক জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট ফিলসফি অফ লাইফ। স্যার, এটা তো এইভাবে মতানৈক্য আছে। আমরা অনেক সময় এই কথাটা শুনি যে স্যার, যে কোরআনে কারীমের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে 2 ধরনের শব্দ ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু। তো একটা হচ্ছে যেটি আপনি তেলাওয়াত করলেন, ইন্না আনজালনা। জি, আনজালনা অন্য কোরআন ছাড়াও যে আসমানি কিতাব আছে সবগুলোর ক্ষেত্রেই আনজালনা শব্দ ব্যবহার হয়েছে। আর কোরআনে কারীমের ব্যাপারে আবার তানজিল শব্দ ব্যবহার হয়েছে। তো এখন অনেকে তো এরকমও বলেন স্যার, যে আনজালনা মানে কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবে কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে এটাকে প্রথম আসমানে নাজিল করেছেন পুরো একসাথে। তারপরে 22 বছর সামথিং না 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য নাজিল করেছেন। তো সবে কদরের যে ফজিলত, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটাকে কি স্যার আমরা এইভাবে নিতে পারি কিনা যে কোরআনে কারীম আসলে ওই সময় একসাথেই নাজিল হয়েছে প্রথম আসমানে? এখানে একটু ব্যতিক্রম কথা আমি বলি। এটা নিয়েই তো আমাদের যত বিতর্ক, এই যে 1 সপ্তাহ আগে যে বিতর্কটা হয়ে গেল, লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুল মুবারাকা, এটা নিয়ে তো প্রচণ্ড আপত্তি এক পক্ষের, ওটা না বোঝার কারণে। ওখানেই হলো পূর্ণ কোরআন কারীম একত্রে নাজিল হওয়া, যেটা এই যে লৌহে মাহফুজের কথা আপনি বললেন, সেটা হলো হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই ধরনের বেশ কয়েকজন মানে সাহাবায়ে কেরাম, তাদের থেকে বর্ণিত আছে বিষয়টা এমন। সাদামাটা যেটা আমরা দেখি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই লাইলাতুল কদর মানে লাইলাতুল মুবারাকা, ওই দৃষ্টিতে সরলীকরণ করলে এটাই মিন করে। কিন্তু তারা, যাদের নাম আমি বললাম, তারা সুন্দরভাবে বলেছেন এবং তাফসীর গ্রন্থগুলোতে সুন্দরভাবে তাদের মতামতগুলোকে কোট করা হয়েছে। আমি নিজে বহুবার পড়েছি, আপনারও পড়ে থাকার কথা। সেখানে তারা বলেছেন এই লাইলাতুল মুবারাকাটা আসলে লাইলাতুল কদর না, লাইলাতুল মুবারাকাটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান, এবং ওই রাতেই হলো পুরা কোরআন কারিম লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সন্নিবেশিত করলেন, সংরক্ষণের ব্যবস্থা করলেন। এজন্য আমি এক লাইনে যে কথাটা সবসময় বলি সেটা হলো, একটা হলো বাজেট পেশ, আরেকটা হলো বাজেট পাস। জুন মাসের 1 তারিখে আমাদের জাতীয় সংসদে বাজেট পেশ করা হয়, আর জুনের শেষের দিকে ওটা পাশ করা হয়। কোরআন কারিম পূর্ণভাবে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুল মুবারাকায় লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সন্নিবেশিত করেছেন, এটা পেশ করলেন। আর ওটার চূড়ান্ত পাশ করলেন নবীজির জীবনে ওই লাইলাতুল কদরে শুরু করে বাকি 22.5 বছরে। সুবহানাল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন স্যার। তো এই ক্ষেত্রে আমাদের তো কোরআনে কারীম শুধু নবীজির উপরে নাজিল হয়েছে এই বিষয়টি তো না, আমাদের তো কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে, কোরআনে কারীমের দিক নির্দেশনা মানতে হবে। তাহলে এই যে রমজানে আমাদের কোরআনে কারীম তেলাওয়াতের বিষয়ে অনেকে বলেন এই কথা যে যদি অর্থ না বুঝে আমরা তেলাওয়াত করি তাহলে সেই তেলাওয়াতের কোনো ফায়দা নাই বা উপকারিতা নাই, এরকম কথা বলেন। এই সম্পর্কে স্যার আপনি কি বলবেন? জি, আমি একটু সুন্দর করে বলি আপনার প্রশ্নের জবাবটা। প্রথমত, কোরআন কারিমের মোটা দাগে 4টা হক আছে আমাদের উপর। তার মানে তেলাওয়াতটা হলো এর একটা, আরও 3টা হক আছে। তাহলে আমি 4টা হক প্রথমে বলি, তারপরে আপনার প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলি। 1 নম্বর হক হলো বিশুদ্ধভাবে কোরআন কারিম তেলাওয়াত করতে শেখা এবং করা। 2 নম্বর হলো এই বিশুদ্ধভাবে কোরআন কারিম তেলাওয়াত করার পাশাপাশি এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিলেন, ওই যে অর্থ, ব্যাখ্যা, এই মেসেজগুলো ভালো মতো পড়া, ধারণ করা। 3 নম্বর হলো এগুলো যে আমরা ধারণ করলাম, এটা কেন দিলেন? জীবন গঠনের জন্য। এটা জীবন ঘনিষ্ঠ, কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং আমাদের নিজেদের জীবনে ওটা বাস্তবায়ন কিভাবে করব, ওটা করা। 4 নম্বর, শুধু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, এতে কোরআনের হকটা পুরোপুরি আদায় হলো না। কারণ কোরআন তো সকলের জন্য, মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, কাফের বেঈমান মুশরিক, সকলের জন্য কোরআন হুদাল্লিন নাস। স্যার, অত্যন্ত সুন্দর আলোচনা চলছিল। সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। বিরতির পর আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনা চলছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যে কোরআনে কারিমের হকের ব্যাপারে স্যার আলোচনা করছিলেন। স্যার, বিষয়টি আপনি ক্লিয়ার করছিলেন যে 4টা বিষয় এখানে, আপনি কন্টিনিউ করেন। তাহলে চতুর্থ যেটা, যেহেতু কোরআন কারিম হুদাল্লিন নাস, আর ওটাকে যারা পরিপূর্ণভাবে ধারণ করবে এটা তাদের জন্যই, এবং যারা ধারণ করে ফেলেছেন তারা হলেন মুত্তাকি, এজন্য হুদাল্লিল মুত্তাকিন। তো এই যে হুদাল্লিন নাস, আর আমরা আয়াতে কারিমেও কিন্তু ওটাই তেলাওয়াত করেছি, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে সকলের জন্য আমি তেলাওয়াত করলাম বিশুদ্ধভাবে, আমি অর্থ, ব্যাখ্যা, শানে নজুল, মেসেজগুলো নিজে বুঝলাম। 3 নম্বর, আমি নিজের মধ্যে ওটা ধারণ করলাম। 4 নম্বর, আমার দায়িত্ব হয়ে যায় আল কোরআন ইজ ফর অল, সুতরাং বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তুমি জেনেছো আমার পক্ষ থেকে অন্যের কাছে পৌঁছে দাও। আমার দায়িত্ব হলো কোরআনের এই সুমহান আদর্শকে নিজের পকেটে বন্দি না রেখে বিশ্ব মানবতার জন্য উদারভাবে
সম্প্রসারিত করে দেওয়া, কারণ এখান থেকে সকলেরই হেদায়েত নেওয়ার শতকরা 100% অধিকার আছে। তাহলে এই 4টা হক, 4টা অধিকার। এখন 4টার ভেতরে আপনার সে প্রসঙ্গ, অর্থাৎ অনেকে বলেন বিশুদ্ধভাবে তেলাওয়াত করলেই চলবে না, এই তেলাওয়াতের কোনোই গুরুত্ব নাই যদি এর অর্থ ব্যাখ্যা ইত্যাদি না বোঝো। জি জি, এই কথাটা বাড়াবাড়ি, গুরুত্ব নাই এ কথা বলাটা অন্যায়। কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করলে এটার সওয়াব হবে, আর বিশুদ্ধভাবে না করলে গুনাহ হবে, তাহলে গুরুত্ব তো আছেই। পৃথিবীর অন্য কোনো গ্রন্থ তেলাওয়াতের মধ্যে কল্যাণ নাই, সওয়াব নাই, কিন্তু আল কোরআনুল কারীম তেলাওয়াতের ভিতরে সওয়াব আছে নির্ধারিত, অতএব এটার গুরুত্ব অবশ্যই অনস্বীকার্য। জি তবে এটার পাশাপাশি আমরা যদি ওই অর্থ, ব্যাখ্যা, মেসেজগুলো নিজেরা ভালো করে বুঝি এবং নিজেদের জীবনে কাজে লাগাই, তখন তেলাওয়াতটাও সার্থক হবে, ওইটাও সার্থক হবে। সুতরাং সরলীকরণ এটা বলার কোনো সুযোগ নাই তেলাওয়াত করলেই চলবে না, এটা বুঝতে হবে। তেলাওয়াত করলে চলবে না তার মানে তেলাওয়াতের কোনো গুরুত্ব নাই। তেলাওয়াতের গুরুত্ব অবশ্যই ছিল, আছে, কিয়ামত পর্যন্তই শুধু থাকবে না, বেহেশতে যাওয়ার পরেও থাকবে। জাযাকাল্লাহ। আমরা যারা কোরআনে কারীম পড়তে পারি না, ওনারা যদি শুধু বাংলা অর্থ পড়েন কোরআনে কারীমের বা ব্যাখ্যা বিশ্লেষণ পড়লেন, যেহেতু উনি পড়তে জানেন না, ছোটবেলা উনি শিখেননি, এইটাতে আসলে রমজান উপলক্ষে নেকির কোনো বিষয় আছে কিনা, এটা আপনি কি হিসাবে দেখেন? ধন্যবাদ। এখানে আমি 2টা কথা বলবো। জি, 1 নম্বর কথা, নেকি আছে। আপনি কোরআন কারীম তিলাওয়াত করতে জানেন না, এজন্য আপনি এই যে অর্থ, ব্যাখ্যা ইত্যাদি যেখানে আছে তাফসির গ্রন্থে অথবা অনুবাদ গ্রন্থে, সেখান থেকে দেখে দেখে পড়লেন, ওটা বোঝার চেষ্টা করলেন, এখানে সওয়াব অবশ্যই আছে। কোরআনের একটা হক আপনি আদায় করলেন 4টার ভেতরে। জি জি, কিন্তু আপনি তিলাওয়াত করতে জানেন না, এজন্য সারা জীবনই কেবল বাংলা পড়ে পড়ে ফাঁকি দিবেন, এটা হবে চরম অন্যায়। কারণ বিশুদ্ধভাবে কোরআন কারীম তিলাওয়াত করতে শেখা ফরজে আইন, ফরজে কিফায়াও না। অতএব যার তেলাওয়াত করার, বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার সুযোগ হয়নি, তার এই মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ তাআলা আমি শুরু করলাম, তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি পূর্ণ কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখতে পারি। এরকম কমিটেড না হলে কিন্তু এই ফরজকে আপনি ওইভাবে হালকা ব্যাখ্যা করে জীবন থেকে দূর করে দিতে পারবেন না। আমি একটা ছোট্ট ঘটনা বলবো 1-1.5 মিনিটে, যেটা বিশ্ব মানবতার জন্য একটা বড় দৃষ্টান্ত হতে পারে। জার্মান দার্শনিক গেটে, GOETHE এইভাবে লিখে, তো এই যে গেটে বা জার্মান ভাষায় ওকে বলা হয় গোথে। তো জার্মান দার্শনিক গোথে, উনি বড় কোয়ালিটির একজন মানুষ ছিলেন, দার্শনিক ছিলেন। আমি তার ইনস্টিটিউটেও গিয়েছি, ইন্টারন্যাশনাল কনফারেন্সে। আল্লামা ইকবালও তো ওনার দ্বারা খুব প্রভাবিত ছিলেন। ইয়েস, আমি সেই কথাটা এই ঘটনার পরে বলতাম, আপনি আগেই বললেন। তো এই যে জার্মান দার্শনিক গেটের কথা বললাম, তার বয়স যখন 60-তে উপনীত হলো, 60 বছর বয়স হলো, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে জীবনে তো এমন কিছু নাই যেটা আমি তেলাওয়াত করি নাই, পড়ি নাই, বুঝি নাই। মানে যত গ্রন্থ আছে, যত ভাষায় আছে, সব পড়েছি এক্সেপ্ট কোরআন কারীম। এখন বয়স হলো বুড়া বয়স, 60 বছর। আজকে সিদ্ধান্ত নিলাম যতদিন বেঁচে থাকি অন্য সব পড়া বাদ, এখন থেকে কোরআন কারীমকে পড়া শুরু করলাম। এই যে সিদ্ধান্তটা, কমিটমেন্ট, এবং জীবনে যতদিন বেঁচে থাকবো কোরআন কারীমকেই আমি ধারণ করব। এই সিদ্ধান্ত নিয়ে তিনি স্টার্ট করলেন। 17 বছর কেটে গেল। 17 বছরে তিনি কোরআন কারীমকে বিশুদ্ধভাবে ধারণ করে একটা মন্তব্য করলেন, কনক্লুশন, কনক্লুডিং রিমার্কস: ইফ দিস ইজ ইসলাম, দেন এভরি থিঙ্কিং পারসন অ্যামাং আস ইজ আনডাউটেডলি দি মুসলিম। এই যদি হয় ইসলাম, কোরআন কারীম 17 বছর গবেষণা করার পরে আমি যা শিখলাম, বুঝলাম, এই যদি হয় ইসলাম, তাহলে আমার মতো যারা কোরআন কারীম নিয়ে এরকম গবেষণা করে কমিটেড কোয়ালিটির পার্সোনালিটি, তাদের সকলেই নিঃসন্দেহে মুসলমান। জাযাকুমুল্লাহ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ। লাখো দর্শক শ্রোতাকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।